বিজেপির যুব বাহিনীর নমযাত্রার বাইক মিছিল পৌঁছালো দক্ষিণ জেলার ষষ্ঠ দিনের মাথায় ঊনকোটি জেলার ফটিকরায়, চণ্ডীপুর, কৈলাসহর, পাবিয়াছড়ায় এসে পৌঁছেছে। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চার প্রবক্তা অমলান মুখার্জি, যুব মোর্চার পদে সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা, ফটিকরায় মণ্ডল যুব মোর্চার সভাপতি প্রীতম বিশ্বাস, ঊনকোটি জেলার যুব মোর্চার সভাপতি অরূপ ধর সহ দলের ঊনকোটি জেলার বিজেপির সভাপতি পবিত্র চন্দ্র দেবনাথ সহ যুব মোর্চার বিভিন্ন নেতৃত্বরাও এদিন লংতরাই ভ্যালি, ধলাই জেলার 82 মাইল কালী মন্দিরের সামনে থেকে তাদেরকে স্বাগত জানিয়ে ফটিকরায়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। তারপর চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা হলে কৈলাসহর পরিক্রমা করে সোমবার রাতে পাবিয়াছড়া মণ্ডলে গিয়ে রাত্রি যাপন হবে। মঙ্গলবার সকালে উত্তর জেলার উদ্দেশ্যে রওনা হবে মিছিলটি। এই মিছিলকে কেন্দ্র করে যুবকদের হার ছিল লক্ষণীয়। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটি আমরা একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা এই মাসের 20 তারিখে সাবরুম থেকে আমাদের এই নব যুবযাত্রা আমরা সূচনা করেছিলাম। আজকে প্রায় অনেকটা পথ পরিক্রম করে প্রায় 480 কিলোমিটার পথ অতিক্রম করে আজকে আমরা ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভাতে এখানে উপস্থিত হয়েছি। কার্যকর্তারা যেভাবে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে, সহযোগিতা করছে, সত্যি আমরা আপ্লুত, আনন্দিত। এবং এই যুবযাত্রার একটাই উদ্দেশ্য, এই রাজ্যের সমস্ত স্তরের যুবক যুবতী ভাই বোনদেরকে এক সূত্রে বাঁধা, নেশামুক্ত ত্রিপুরা করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং সরকারের যে উন্নয়নমুখী কাজগুলো আছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিরোধীদেরকে একটা বার্তা দেওয়া যে আপনারা গঠনমূলক বিরোধিতা করুন। তথা জানে যে আমি বনমালীপুর ভোটার হওয়ার সত্ত্বেও ফটিকরায় বিধানসভায় কাজ করার সুবাদে এই বিধানসভাকে আমি নিজের দ্বিতীয় বিধানসভা বলে গণ্য করে থাকি। মানুষ আমায় যেভাবে আপন করে নিয়েছেন বিধানসভা নির্বাচনের আগে কোনোদিন ফটিকরায় বিধানসভা আমায় খালি হাতে ফেরায়। আজকেও এই অনুষ্ঠানের মাধ্যমে ফটিকরায় বিধানসভা যেভাবে যুবযাত্রাকে আপন করে নিয়েছে, অভ্যর্থনা জানিয়েছে, সেটা মানে বর্ণনা করতে পারবো না। এখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উনি। নমস্কার। নম যুবযাত্রা ত্রিপুরা প্রদেশ সাবরুম থেকে শুরু করে আজ আমাদের ঊনকোটি জেলায় 82 মাইল এসে পৌঁছালো দুপুর 12 কোটিতে। আমরা বিশাল বাইক র্যালি করে ওনাদেরকে ফটিকরায় হয়ে এই মুহূর্তে আমরা জগন্নাথপুর এসে পৌঁছেছি। এখানে আয়োজন হয়েছে আমাদের খাবার দাবার। আমাদের কার্যকর্তাগণ প্রায় 600-700 জনের জন্য খাবার দাবার তৈরি করেছেন। সবাই মিলে এখানে ভোজন হচ্ছে। মূলত এই যুবযাত্রার উদ্দেশ্য হল যে ত্রিপুরা প্রদেশকে জানিয়ে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি তার যুবকদের নিয়ে কিভাবে ঐক্যবদ্ধ আছে, একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টি তার কাজ নির্বাপন করছে। অন্যান্য যে দলগুলো আছে বিভিন্ন বিকৃতি করছে ওরা, কিন্তু তা আমরা দেখিয়ে দিতে